আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তির জন্য কোন পদের জন্য কি যোগ্যতা লাগবে, বেতন কত প্রাপ্য হবেন, আজকের ভিডিওতে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজসেবা অধিদপ্তর সমাজসেবা ভবন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তির 1 নম্বর পদের নাম হাউস প্যারেন্ট কাম টিচার। অস্থায়ী রাজস্ব, মাসিক বেতন 16,000 থেকে 38,640 টাকা। শূন্য পদের সংখ্যা রয়েছে 13টি। আবেদন করতে আপনার শিক্ষা যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অফ স্পেশাল এডুকেশন ডিগ্রি। তবে শর্ত থাকে যে রেল পদ্ধতিতে কম্পিউটার চালানোয় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা এই বিজ্ঞপ্তিতে আবেদন করিতে পারবেন। 2 নম্বর পদের নাম 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর। স্থায়ী রাজস্ব, মাসিক বেতন 11,600 হতে 26,590 টাকা। শূন্য পদের সংখ্যা রয়েছে 10টি। আবেদন করতে আপনাকে অনুমোদিত যে কোনো শিক্ষা বোর্ড হইতে এইচএসসি বা সমমান, অর্থাৎ আপনি যদি মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড থেকেও শিক্ষা যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বর শর্ত 7 লিপিক গতি প্রতি মিনিটে 80, বাংলায় 50 শব্দ। কম্পিউটার মুদ্রণে গতি ইংরেজি 30 এবং বাংলায় 25 শব্দ। 3 নম্বর পদের নাম ফিল্ড সুপারভাইজার। স্থায়ী রাজস্ব, মাসিক বেতন 10,200 হতে 24,680 টাকা। শূন্য পদের সংখ্যা 50টি। আবেদন করতে শিক্ষা যোগ্যতা লাগবে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালানোয় প্রশিক্ষণপ্রাপ্ত। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 4 নম্বর পদের নাম সবচেয়ে আকর্ষণীয় যে পদ সমাজকর্মী ইউনিয়ন। স্থায়ী রাজস্ব, মাসিক বেতন 9,300 হতে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা রয়েছে 463টি। আবেদন করতে শিক্ষা যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি বা সময়ের ডিগ্রিধারী হতে হবে। আপনি মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড থেকে যদি শিক্ষা যোগ্যতা অর্জন করে থাকেন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 5 নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর। স্থায়ী রাজস্ব, মাসিক বেতন 9,300 হতে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা 157টি। আবেদন করতে আপনার শিক্ষা যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার ব্যবহারের সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপ ইত্যাদির বিষয়ে আপনার বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ লেখার মতো হাতের স্পিড থাকতে হবে। কম্পিউটার এফিডেভিট আবেদনের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। 6 নম্বর পদের নাম গাড়ি চালক। স্থায়ী রাজস্ব, মাসিক বেতন 9,300 হতে 22,490 টাকা। শূন্য পদের সংখ্যা রয়েছে সর্বমোট 12টি। আবেদন করতে আপনার শিক্ষা যোগ্যতা লাগবে 8ম শ্রেণী, অর্থাৎ জেএসসি বা সমমানের ডিগ্রিধারী। এছাড়াও হালকা বাড়ি যানবাহন চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 7 নম্বর পদের নাম অফিস সহায়ক। স্থায়ী রাজস্ব, মাসিক বেতন 8,250 হতে 20,010 টাকা। শূন্য পদের সংখ্যা রয়েছে সর্বমোট 255টি। আবেদন করতে আপনাকে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, অর্থাৎ আপনাকে এসএসসি ডিগ্রিধারী হতে হবে। আপনি যদি মাদ্রাসা বোর্ড, কারিগরি বোর্ড বা উন্মুক্ত বোর্ড হইতেও শিক্ষা যোগ্যতা এসএসসি হয়ে থাকে, সেক্ষেত্রেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। আপনারা অনেকেই সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মী পদে আবেদন করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তো তাদের জন্য বলে রাখছি, এই বিজ্ঞপ্তিটি গত বছরের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সাথে সাথে আপনি যদি পেতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।